আমরা প্রতিষ্ঠা দিবস পালন করতে এসেছি। এখানে কোনো বিক্ষোভ সমাবেশ বা কোনো প্রোটেস্টের প্রোগ্রাম নয়। স্বাভাবিকভাবে এখানে কোনো ধরনের হিংসা হওয়ার কোনো প্রশ্নই আসছে না। তাছাড়া আমাদের একটা প্রোগ্রামের কথা বলুক যেখানে এই ধরনের কোনো অশান্তি হচ্ছে। কোর্ট যে কথাগুলো বলছেন অবশ্যই আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। আমরা কোর্টকে বিচার ব্যবস্থাকে মান্যতা দিই। ধর্মতলার মোড়ে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতি বছর 21শে জুলাই শহীদ সমাবেশ করে তৃণমূল। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সেই জায়গাতেই অমিত শাহর সভা করতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারীরা। পুলিশ ও প্রশাসন অনুমতি না দেওয়ায় শেষমেশ আদালতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম অনুমতি দিয়ে বলেছিলেন তৃণমূল সভা করতে পারলে বাকিরা পারবে না কেন। শুভেন্দুদের দেখানো রাস্তায় এবার হাঁটলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। ধর্মতলার মোড়ে ভিক্টোরিয়া হাউসের সামনে ঠিক যেখানে 21শে জুলাইয়ের শহীদ দিবসের সভা করে তৃণমূল, সেখানেই মঞ্চ বাঁধার অনুমতি চান আব্বাস ও নওশাদ সিদ্দিকীর আইএসএফ। যথারীতি এবারও তাদের অনুমতি দেয়নি পুলিশ। তারপরেই মঙ্গলবার হাইকোর্টে মামলা করে আইএসএফ। বৃহস্পতিবার শর্ত সাপেক্ষে আইএসএফ এর সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে নওশাদ সিদ্দিকীর দল। প্রতি বছর এই ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের সভা করে তৃণমূল। এর আগে আদালতের অনুমতি নিয়ে এখানে সভা করেছে বিজেপি। এবার শর্ত সাপেক্ষে আদালতই অনুমতি দিল আইএসএফকেও। এদিন আদালত বলে সভার দায়িত্ব নেবেন যে ব্যক্তি তার নাম জমা দিতে হবে আদালতকে। রাজ্যের অনুমতি না দেওয়ার কোনো কারণ আছে বলে মনে করছে না আদালত। এদিন আদালত নির্দেশ দেয় দুপুর 2:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত সভা করতে পারবে আইএসএফ। তবে সেখানে 1000 জনের বেশি সমর্থক নয় বলে নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। এদিন আদালতে এজে কিশোর দত্ত বলেন, এই ধরনের অনুষ্ঠান সবসময় কয়েকটি জায়গায় হয়ে থাকে, এই জায়গাটি ব্যতিক্রম। শুধু একটি সভা হয় এখানে, ইন্ডোর স্টেডিয়ামে হতে পারে সভা। যে কেউ এসে যদি বলে হাইকোর্টের সামনে আন্দোলন করব, সেটা কি অনুমতি দেওয়া যায়? 21শে জুলাইয়ের আলাদা ইতিহাস আছে, সেখানে গুলিতে মারা যান অনেকে, তাই শুধু বছরে একটি সভা করতে দেওয়া হয়। আদালত জানতে চায় যারা আবেদন করেছে তারা কি যে কেউ, তারা রেকগনাইজ রাজনৈতিক দল? ওই জায়গায় রাজ্যের সমস্যা থাকলে কেউই সভা করতে পারবে না, সে যে কোনো রাজনৈতিক মামলাই হোক না কেন। বিচারপতি মন্তব্য করেন, 5000 জনকে রামলীলা ময়দানের বদলে 1000 জনকে ভিক্টোরিয়া সভা করতে দেওয়া ভালো। অন্যদিকে আইনজীবী ফিরদৌস শামীম বলেন, এটা রাজ্যের আবেদন, তৃণমূল কংগ্রেসের আবেদন হলে বোঝা যেত তাদের আবেগ আছে এই জায়গায়। অবশ্যই আইন বিচার ব্যবস্থা জয় হয়েছে। মমতা ব্যানার্জি প্রশাসনকে কাজে লাগিয়ে ভেবেছিল আইএসএফকে ওখানে প্রোগ্রাম করতে দেবে না, সেই জন্য পুলিশ ডিনাই করেছিল। আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম, কোর্টের বিচারপতি আমাদেরকে ওখানে প্রোগ্রামের অনুমোদন দিয়েছে। আমরা প্রথম দিন থেকেই বলে আসছিলাম ওখানে আমরা প্রোগ্রাম করব, আইন বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভরসা আছে। আজকেও বলছি অনুমোদন পেয়েছি এবং আমরা ওখানেই প্রোগ্রাম করছি। দেখুন, সংখ্যাটা বড় কথা নয়, যে দম্ভ, যে অহংকার, সেটাকে আইনের মাধ্যমে চূর্ণ করতে পেরেছি, এটা হচ্ছে আমাদের কাছে বড় পাওনা। যেন একটা উত্তরাধিকারী সূত্রে ওই ভিক্টোরিয়া হাউসের সামনে ওনারা জায়গা পেয়েছিলেন। ওনারা যারা শাসক দল ছাড়া অন্য কাউকে করতে দেবে না, অন্য কাউকে করতে গেলে ডিস্টার্ব করবে। ঠিক আছে, সেই ক্ষমতা, সেই অহংকার, সেই দম্ভকে চূর্ণ করতে পেরেছি, এটা আমাদের জন্য বড় জিনিস। গত বছর 21শে জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে রানী রাসমণি রোডে আইএসএফ এর সভা ছিল। সেই সভাকে কেন্দ্র করে তুলকালাম বাঁধে শহরে। এই ঘটনার জের গড়ায় বহুদূর। এরই মধ্যে এবছর 21শে জানুয়ারির অনুষ্ঠান 21শে জুলাইয়ের অনুষ্ঠান স্থলে করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানায় আইএসএফ, কিন্তু পুলিশি অনুমোদন না পাওয়ায় আদালতে যায় তারা। গতবারের ঝামেলার যুক্তিকে সামনে রেখেই পুলিশ অনুমতি দিতে চায়নি বলে বুধবারই আদালতে জানানো হয়। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি ছিল, সেখানেই শর্ত সাপেক্ষে সভার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।